আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে দেখাবো ছোট মাছ রেসিপি। ছোট মাছ কিন্তু খেতে অনেক মজা, তাই না? সকলের কিন্তু ছোট মাছ কাটতে একটু কষ্ট হলেও কিন্তু খেতে অনেক মজা। সো এই যে দেখুন, গরম করলাম তেল এবং তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট মাছগুলো। লবণ হলুদ দিয়ে মাখা ছিল আমার এই মাছগুলো। সো খুব ভালো মতন কিন্তু ভেজে নিব। এখানে একটু না, আরও একটুখানি মাছ কিন্তু অ্যাড করে নিব। সো এই মাছগুলো কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেগুলো কিন্তু আমি তুলে নিব না আজকে। এটা একদম নতুন পদ্ধতি এবং খুব সহজে রান্না। সো অবশ্যই কিন্তু পুরোটি দেখতে হবে, না দেখলেই কিন্তু মিস হয়ে যাবে। এবং এত সহজে রান্না কে করে দেখাবে বলুন তো? সো আমি ট্রাই করছি এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন। সো আমি খুব ভালো মতন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে খুব ভালো মতো কিন্তু নেড়ে দিব, একটু স্প্রেড করে দিব যেন সবটা ভালো মতন ভাজা হয়। এবং এর মধ্যেই কিন্তু অ্যাড করে দিব আমি আস্তে আস্তে সকল ধরনের মশলাগুলো। এই মাছগুলোকে কিন্তু আমি আর কড়াই থেকে উঠাবো না। এই জন্য কী করেছি, খুব ভালো মতো অনেকটা সময় নিয়ে কিন্তু ফ্রাই করে নিয়েছি, যেন এপার ওপার সব পাটটাই কিন্তু খুব ভালো মতন হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব সকল ধরনের মশলাগুলো, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। সবগুলো খুব ভালো মতন অ্যাড করে নিব এবং সাথে নিয়েছি আমি বাটা সেই মশলাগুলো। এইভাবে করে আর বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিব। যেহেতু পেঁয়াজটাও কাঁচা দিয়েছি, সো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাও ভাজা হবে, এভাবে করে ঢেকে দিব সামান্য একটু পানি দিয়ে। এটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে, এই যে দেখুন খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে। সামান্য আরেকটু পানি দিয়ে আমি আবার হচ্ছে কি একটু কষতে দিয়ে দিব, কারণ আমার একদম নিচের দিকে আটকে গিয়েছিল, ভালো মতন উঠছিল না, নাহলে ছোটো মাছ একদম কাটা হয়ে যেত। সো আমি খুব ভালো মতো একটু ওয়েট করলাম পানি দিয়ে, দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পরে আমি উঠিয়ে দেখলাম যে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। সো এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা। তার আগে যে দেখুন কেমন হয়েছে, মাশাল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এবং এখানে হালকা একটু রস রাখবো আমি, মানে ঝোল রাখবো। এর মধ্যে আর একটু মশলা অ্যাড করে দিলাম। এবং যদি মনে করেন এই জায়গাটাতে লবণ পরিমাণ মতো নেই, সো এখানে লবণ অ্যাড করে দিবেন। এবং আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো কেমন লাগছে দেখতে এবং খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আরও অনেক অনেক ভিডিও দেখতে পাবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, অল দ্য ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।